উত্তর চব্বিশ পরগনার বারাসতের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের প্রথম উত্তর চব্বিশ পরগনা জেলা সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্য, সরকারি কর্মচারী, সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিত্বরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার রাজ্য নেতৃত্ব। এছাড়াও ছিলেন বিধায়ক স্বপন মজুমদার এবং রাজ্য ও জেলা স্তরের একাধিক সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তি। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য 15 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এই কমিটির জেলা কনভেনার হিসেবে নির্বাচিত হন অমিত বণিক। উত্তর চব্বিশ পরগনা জেলার সম্মেলন হলো। এই সম্মেলনের মাধ্যমে আমাদের অস্থায়ী বা যে অ্যাডহক কমিটি গঠন প্রক্রিয়া ছিল সেটা আজকে হলো। এই কমিটি 15 জনের একটি অস্থায়ী কমিটি তৈরি করা হয়েছে এবং রাজ্য নেতৃত্বের তরফ থেকে আমাকে কনভেনারের দায়িত্ব দেওয়া হয়েছে। এই জন্য আমি আমাদের রাজ্য নেতৃত্বকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার উপর আস্থা এবং বিশ্বাস রাখার জন্য। আমি আমার সর্বোচ্চ সবকিছু দিয়ে চেষ্টা করব সংগঠনকে আগামী দিনে আরো উচ্চ জায়গায় পৌঁছে দিতে। সরকারের প্রতিটি প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করব জানালেন কমিটির জেলা কনভেনার অমিত বণিক। সরকারের বয়স সবে মাত্র 2.5-3 মাস। আমরা তাদেরকে উপযুক্ত সময় দেব এবং আমরা এটাও এনশিওর করছি যে সরকারের প্রতিটি প্রকল্প কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করব, যাতে আমাদের এতদিন রাজ্য 15 বছর এবং আরও এর আগে বামপন্থীদের দ্বারা পরিচালিত সময়ে 34 বছরে যে পিছিয়ে গেছে, সেই জায়গা থেকে রাজ্যকে আমরা একটা নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের নিরলস প্রচেষ্টা চলবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষা, কল্যাণমূলক কর্মসূচির প্রসার এবং জেলার বিভিন্ন স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যেই এই নতুন কমিটি কাজ করবে। আগামী দিনে জেলার প্রতিটি ব্লক ও মহকুমায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মেলনের শেষে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের রাজ্য নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।